প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই গানবাজ জুনিয়র সঙ্গীতানুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। সঙ্গীত এক প্রকার সাধনা। আমাদের ছোট্ট গানবাজ বন্ধুরা সেই সময়ের সাথে সাথে আসলে সেই সাধনার মধ্যে নিজেকে এতটাই মনোনিবেশ করেছে, এতটাই নিয়োগ করেছে, তাদের যে প্রস্তুতি, তাদের যে গানের প্রতি একাগ্রতা, সেই বিষয়গুলোই যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ছোট্ট হলেও তারা গানকে কত ভালোবাসে এবং নিজের করে আঁকড়ে ধরেছে। আমাদের এ পর্বের গানবাজ বন্ধুর নাম অদিতি। ও এসেছে গাজীপুর থেকে। চলুন দর্শক দেরি না করে ডেকে নেই। অদিতি চলে এসো। অদিতি স্বাগত তোমাকে। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। তুমি কোন শ্রেণীতে পড়াশোনা করছো? আমি নবম শ্রেণীতে পড়াশোনা করছি। স্কুলের নাম? বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়। চলো তোমার কাছে থেকে আমরা গান শুনবো। প্রথম কোন গানটি থাকবে? প্রথম আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের একটি আধুনিক গান দিয়ে আমি শুরু করছি। শুনি। আমি জলের কুমুদিনী ঝরিব জলে, তুমি দূর গগনে থাকি কাঁদিবে চাঁদ, এ জীবনে মিটিবে না সার সার, এ জীবনে মিটিবে না সার। ভীষণ সুন্দর একটি গান শোনালে এবং জাতীয় কবির ভাষাগুলো সবসময় একটু কঠিন হয়। বুঝে বুঝে গাইতে পারো তো, তাই না? হ্যাঁ। আচ্ছা, সব থেকে কোন ধরনের গানগুলো তুমি বেশি পছন্দ করো গাইতে বা স্বাচ্ছন্দ্য বোধ করো? আমি সব ধরনের গান পছন্দ করি, কিন্তু নজরুল সঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীতটাই বেশি গাওয়া হয়। আচ্ছা, উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিচ্ছ কত বছর ধরে? প্রায় 5 বছর থেকে। বেশ কঠিন বিষয়, তাই না? হ্যাঁ। চলো আরেকটি গান শুনবো তোমার কাছে থেকে। কি শোনাবে? এইবার আমি একটি আধুনিক গান গাওয়ার চেষ্টা করছি। শুনে আসি।
বাংলা সিনেমার অনেক জনপ্রিয় একটি গান শোনালে তুমি, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। আচ্ছা, গান নিয়ে তো অনেক কথা হচ্ছে এবং গানও শুনছি তোমার কাছে থেকে। পরিবারের সব থেকে বেশি কে তোমার গান পছন্দ করে? মা। মা কি গান করে নিজে? হ্যাঁ, মা হচ্ছে একজন সঙ্গীত শিল্পী, সে হচ্ছে বিটিভিতে গান করে। আচ্ছা, তোমার প্রথম কবে টেলিভিশনে গান করা হয়েছিল? এইটাই প্রথম। এটাই প্রথম? তাহলে তো এই পর্বটা অনেক বেশি বিশেষ তোমার জন্য। হ্যাঁ। চলো আরেকটি গান শুনবো তোমার কাছে থেকে, কি শোনাবে? এইবারও আমি একটি আধুনিক গান গাওয়ার চেষ্টা করছি। শুনি। পাথরের পৃথিবীতে কাচের হৃদয় ভেঙে যায়, যাক তার করি না ভয়, তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। পাথরের পৃথিবীতে কাচের হৃদয় ভেঙে যায়, যাক তার করি না ভয়, তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। আরও একটি জনপ্রিয় গান শোনালে তুমি আমাদেরকে, অনেক ধন্যবাদ তোমাকে গানটির জন্য। প্রথম কবে হারমোনিয়াম ধরেছিলে? 5 বছর থেকে। তখন থেকেই গান শেখা হচ্ছে? হ্যাঁ। বর্তমানে তোমার গানের ওস্তাদ কে? বর্তমানে আমি মার কাছ থেকেও শিখছি, আর তাছাড়া আমার মায়ের গুরুজি শ্রদ্ধেয় রুমি আজনবী স্যারের কাছ থেকে আমি শিখছি। আচ্ছা, তো মা যখন গান শেখান তখন কি অনেক রাগারাগি করেন ভুল করলে? না। আরেকটি গান শুনবো তোমার কাছে থেকে, এবার কোন গানটি শোনাবে? এবার আমি একটি প্রিয় কবি কাজী নজরুল ইসলামের গজল গাওয়ার চেষ্টা করছি। শুনি। ওই ঘর ভোলানো সুরে, ওই ঘর ভোলানো সুরে, কে গান গেয়ে যায় দূরে, কে গান গেয়ে যায় দূরে, ওই ঘর ভোলানো সুরে, ওই ঘর ভোলানো
ফুলের আগুন লাগে, ফুল সুধায় উঠে পুরে, বুঝি সুর সোহাগে ওরে, পাই যৌবন কিশোরে, বুঝি সুর সোহাগে ওরে, পাই যৌবন কিশোরে, হিয়া বুধ হয়ে গো নেশায় তারি, বুধ হয়ে গো নেশায় তারি, পায়ে পায়ে ঘুরে, তারি পায়ে পায়ে ঘুরে, তারি পায়ে পায়ে ঘুরে, ওই ঘর ভোলানো সুরে কে গান গেয়ে যায় দূরে, কে গান গেয়ে যায় দূরে, ওই ঘর ভোলানো সুরে, ওই ঘর ভোলানো সুরে, ওই ঘর ভোলানো সুরে। অনেক সুন্দর একটি গান শোনালে, এবং জাতীয় কবির গান মানে ভিন্ন রকম কিছু আমাদের সকলের কাছে। তোমার কেমন লাগলো গানবাজ জুনিয়র সঙ্গীতানুষ্ঠানের এই মঞ্চে এসে? খুবই ভালো লাগলো। গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা শোনাবে আমাদেরকে? আমি গান নিয়ে পড়াশোনা করতে চাই। গান নিয়ে পড়াশোনা করতে চাও, খুব ভালো কথাটি। আসলে গান নিয়ে যারা পড়াশোনা করতে চায় এবং গানকে ঘিরে যারা ক্যারিয়ার গড়তে চায়, তাদের স্বপ্নটা আসলে অনেক বড় এবং যুদ্ধটাও অনেক বড়, তাই না? হ্যাঁ, তোমার জন্য অনেক শুভকামনা এবং অনেক অনেক ধন্যবাদ সুন্দর গানগুলো উপহার দেওয়ার জন্য। শেষ গানটি শুনতে চাই, কি শোনাবে? এবার আমি একটি পল্লী গীতি গাওয়ার চেষ্টা করছি। গানটিতে যাওয়ার আগে আমি একটু বিদায় নিই। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি গানবাজ জুনিয়র সঙ্গীতানুষ্ঠানের এই পর্ব থেকে। সকলে ভালো থাকুন এবং চেষ্টা করুন সময় পেলে একটু হলেও বাংলা গান শুনবার জন্য। সংস্কৃতির দিক থেকে বাংলাদেশ অনেক বেশি সমৃদ্ধ। আমরা যদি এই সম্পদের কদর না করি, তাহলে হয়তো একটা সময় আমাদের এই সংস্কৃতি আর থাকবে না। সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন। ও পদ্মা নদী